আলী হোসেন নামের এই ছেলেটি গতকালকে ফাহমিদাকে হুমকি দিয়েছে। এরপর থেকে আপনারা সবাই প্রতিবাদ করা শুরু করেছেন। স্বাভাবিকভাবেই একটা ভাই হিসাবে এবং একজন বন্ধু বা সহকর্মী হিসাবে আপনারা সবাই প্রতিবাদ করেছেন, যে সেটাকে আমি অ্যাপ্রিসিয়েট করি। তবে আপনারা সবাই একটা জিনিস খুব ভালোভাবে দাবি করছেন যে ছেলেটা শিবিরের, যেটা আমি কোনোভাবেই মেনে নিতে পারছি না। আমি সবসময় একটা কথা বলি যে অপরাধীর একটাই পরিচয় যে সে অপরাধী। আমার এই কথাটা বিএনপির জন্য যতটা প্রযোজ্য, জামাত শিবির এনসিপি তাদের জন্য ততটা প্রযোজ্য। যে অপরাধ করবে সে অপরাধী। যদি ওই লোকটা শিবিরের সঙ্গে যুক্ত থাকতো সরাসরি, পরবর্তীতে এরকম একটা অপরাধ সে শিবিরে থেকে করতো, তারপরে শিবির তাকে বহিষ্কার না করতো, তাহলে সেই অপরাধটা শিবিরের হতো। কিন্তু সেই ছেলেটার সঙ্গে শিবিরের সঙ্গে কোনো সংযুক্ততার কোনো আপনারা কোনো প্রমাণই দেখাতে পারবেন না। সে হ্যাঁ জামাতকে সে ধারণ করে, জামাতের আদর্শকে সে ধারণ করে, সেটা ভিন্ন হিসাব। তার মানে এই না যে দায়টা শিবিরকে নিতে হবে, সেরকম কোনো বিষয় না। এবং সেই জায়গার মধ্যে তাৎক্ষণিক শিবির কিন্তু খুব ভালো একটা প্রতিবাদ জানিয়েছে এবং তারা খুব ভালো একটা প্রতিক্রিয়া জানিয়েছে। সেই জায়গায় আমি শিবিরকে ধন্যবাদ জানাতে চাই যে তারা তাৎক্ষণিক যেভাবে প্রতিবাদ জানিয়েছে এই ছেলেটার বিরুদ্ধে, এই বিষয়টা নিয়ে অন্তত শিবিরকে একটা সালাম জানাতে চাই। এবং আপনারা যারা যারা অপরাধীর দিকে না তাকিয়ে শিবিরের দিকে তাকাচ্ছেন তাদেরকে আমি সাবধান করতে চাই। এ জায়গার মধ্যে শিবিরের কোনো দোষ ছিল বলে আমি পার্সোনালি মনে করছি না। দোষটা ওই আলী হোসেন নামের ওই বদমাশ ছেলেটারই।